আমি যেহেতু একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, মেটা মার্কেটিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং এক্সপার্ট। আর আরেকটা কথা হলো, আমি যেটা বলতে চাইছিলাম রুটিন সম্পর্কে, আমি কিন্তু এরকম রুটিনে যে আজকে যে একটা টানাইছি এরকম না। এরকম না হইলেও 1-1.5 রুটিন আমার টানানো শেষ। তেলের টেবিলটা চলবো না, এটা কাজে দিব, এটা কাজে দিব। আর আসসালামু আলাইকুম, আমি ফারুক হোসেন, নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আজকের ব্লগটা হইলো আমার এটা যে এই যে দেখতেছেন, এটা হইলো আমার আগামী 6 মাসের প্ল্যানিং। যে আমার মার্কেটিং, আমার এখানে প্ল্যানিং হইলো মার্কেটিংটা যেহেতু আমি রিস্টার্ট দিছি। আর হইলো যে ইংলিশটা খুবই জরুরি আমার মার্কেটিংয়ের জন্য, আমার ব্যক্তিগত জীবনের জন্য, সব কিছু মিলে ইংলিশটা খুবই জরুরি। এর আগে একটা কথা, সেটা হইলো, এটা আমি বলতেছি এখানে কী লেখা আছে আপনাদেরকে আমি দেখাবো, কিন্তু এটা তো কস্টিপ দিয়ে আমি এইখানে ঝুলাবো আর কি, যে সব সময় যাতে চোখে পড়ে। তো এইখানে রাখবো। তো এইখানে রাখার জন্য ব্যাপারটা কী হয়েছে, আমি ডয়ারটা খুলছি, যে ডয়ারে এই যে কস্টিপ আছে, কস্টিপ বের করার জন্য ডয়ার খুলে দেখি যে আমার ডয়ারে কিছু বাদাম ছোলা ছিল। এইগুলা সব কি করছে ইঁদুরে, এইগুলা সব এই দেন ইঁদুরের কামড়া করছে। এই বাদাম ছোলা কিশমিশ যা ছিল সব খেয়ে ফেলাইছে। এখন আমার প্রথম কাজ হইলো যে এই ডয়ারটা আগে ক্লিন করি। এই ডয়ারটা ক্লিন করার পরে পরে আমি এটা এখানে ঝুলাইতেছি। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার আগামী 6 মাসের রুটিন কি। আর এর মধ্যে আরেকটা কথা হইলো কি, যে আমার রুটিন এর আগেও আমি অনেকগুলো বানাইছি। আমি আপনাদেরকে রুটিন সম্পর্কে এমন কিছু তথ্য দিব, যেই তথ্য অনুযায়ী যদি আপনারা কাজ করেন, আপনারা কখনো চিন্তাও করবেন না যে এত দ্রুত, এত সুন্দর, এত কাজ আপনি করতে পারবেন। তো আগে আমি আমার ড্রয়ারটা পরিষ্কার করি। আমার ড্রয়ারটা আমি বাইরে নিয়ে গেছি, কারণ হইলে এটা তো পরিষ্কার করতে হইব, ঘরের ভিতরে সমস্যা। এই হইল ড্রয়ারের অবস্থা, ঠিক আছে। গড়িটা আমি কিনছিলাম, শখ করে গড়িটা বাদ হয়ে গেছে, পালাই দিতে হইব। চার্জার এখানে রাখার মতো যা যা আছে আর কি, এই চার্জার আছে। এটা হইলো ক্যামেরা, আর হইলো ওই এই কি জানি, ওই মাইক্রোফোন থেকে ক্যামেরার, আমি একটা মাইক্রোফোন কিনছিলাম, ওইটার লাইন আর কি, এটা আমার কাছে দিব। তারপরে এটা নিয়েছিলাম আমি 700 টাকা দিয়া, এই টাকাটাই আমার জলে। এটা হইলো ওই অ্যান্ড্রয়েড টিভি থেকে, কি জানি মনে নেই আমার সঠিক। আর আমার কাছে একটা ফোন আছে, সেটা হইলো সনি এরিকসন 1965 সালের ফোন, ঠিক আছে। ফোনটা আমার একজনে দিছিল, গালি আসতেছে না আমার মুখ দিয়া। এই ব্যাগটা আমার কাছে দিব। আর এইখানে এই যে থেরের টেপ আছে, থেরের টেপ, এটা চলবো না, এটা কাজে দিব, এটা কাজে দিব। আর আমি যেখানে কাজ করি, এটা রইল এই কার্ডের মধ্যে কী লেখা আছে, আচ্ছা এটা হইলো সে আমার কার্ডটা। আর এই যে বাবা ইন্দুর কি করছে, এখানে একটা চেক ফকম 5 করে দিচ্ছে, এটা আবার 0.5, কয়টা টাকা পয়সা আছে আর কি। আর বাকি যা ছিল ইন্দুর সব শেষ করে দিয়েছি। এটি এখন ফালাই দেওয়া ছাড়া কোনো গতি নাই, ফালান যায় কই, এইখানে আপাতত ফালাই। এই যে ড্রয়ার পরিষ্কার করা শেষ, আপাতত কাজ হইলো ওই ময়লাগুলো আমি উড়াইতাছি, একটু টাইম, ড্রয়ারটাকে লাগাই লই।
ডয়ের লাগাইয়া মুইসাও ফেলাইছি। এখন এই যেগুলো আছে, এই যেগুলো এখন আমি নিয়ে আবার এই ডয়েরই রাখবো। আপাতত আর কোনো কাজ নাই। ভাবলাম এক কাম করে লইতেছি, আরেক কাম কি জ্বালাম ওই কাম। পয়সা আছে 2-3টা, পয়সাটি নিয়ে আসি। গড়িটা ফালাই দেওয়া ছাড়া আমার আর কোনো গতি নেই। সরিষাগুলো ভালো আছে, সরিষাগুলো রাইয়া দিই, কাজে দিব কোনো এক সময়। এখন আমার কাজ হইলো কি, আমি আমার রুটিনটা আগে ঝুলাই, ওইখানে করি, তারপরে আসতেছি। আমার রুটিনটা টানানো হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে রুটিনটা একটু দেখাই। হ্যাঁ, এই হইলো আমার রুটিন, 6 মাসের রুটিন। এখানে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 6 মাসের কাজ। আর এইখানের মধ্যে আছে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আমি যেহেতু একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, মেটা মার্কেটিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং এক্সপার্ট, তো তারপর আমি আমার কাজগুলো আবার নতুন করে রিস্টার্ট দিছি আর কি। তো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আছে মেটা অ্যান্ড ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগল, টিকটক, লিঙ্কডিন, আর একটা হলো সার্ভার সাইড ট্র্যাকিং। এইগুলো হলো এই সার্ভিসগুলো আমি মোটামুটি দিই, এই সার্ভিসগুলো দিই। আর আমার একটা স্বপ্ন আছে যে আমি 75 হার্ট চ্যালেঞ্জ নিব। বাংলাদেশে এখন পর্যন্ত কেউ 75 হার্ট চ্যালেঞ্জ নেয় নাই। আমার নিয়ত আছে আমি কুরবানি ঈদের পরে আমি 75 হার্ট চ্যালেঞ্জটা নিব। আর মার্কেট প্লেসের জন্য আমি লিঙ্কডিন আর আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলব। আর বিজনেসের জন্য ড্রপ শিপিংটা একটু ট্রাই করব, আর হলো লোকাল বিজনেস ট্রাই করব। আর প্রতিদিন সকালে আমার বাধ্যতামূলক কিছু কাজ রাখছি। প্রতিদিন সকালে হইলো যে মেডিটেশন করার, প্রত্যেক দিন, আর সপ্তাহে 6 দিন ইংলিশটা শেখার জন্য। আমি ইংলিশ নিয়ে বিস্তারিত কথা বলতেছি। আর রাত্রেবেলা মেটার ব্লগ পড়ার জন্য। তো আমার এই রুটিনে 2টা সময় বাধ্যতামূলক দেওয়া আছে। একটা হলো সকালবেলা 10 মিনিট মেডিটেশন আর ইংলিশ ক্লাস করা, 30 মিনিট থেকে 45 মিনিট বা 30 মিনিট থেকে 1 ঘন্টা, যতক্ষণই সময় লাগুক। আর রাত্রে ঘুমানোর আগে এখানে হলো মেটার একটা করে ব্লগ পড়া। যে মেটার ব্লগ বলতে ওই মেটা অ্যাডসে নিত্য নতুন যে আপডেটগুলো আসে, এটা ট্র্যাকিং সম্পর্কে হোক, অ্যাড সম্পর্কে হোক, প্রপার এ টু জেড মেটা অ্যাডসের যত আপডেট আসে সব কিছু আপডেট সম্পর্কে পড়া প্রত্যেক দিন। এটা হলো আপাতত 6 মাসে আমার কাজ, ঠিক আছে। আর হইলো এর আগেও আমি একটা রুটিন বানাইছিলাম। তো যখন আমি মার্কেটিং শুরু করি, হ্যাঁ, তখন আমি এমশেপ নামে একটা প্রোগ্রাম মার্কেটিং আছে। তো ওটা হলো কি, মানে ফুল স্টেক ডিজিটাল মার্কেটারের জন্য সব কিছু মিলে ওটার মধ্যে আছে 37টা না 38টা কোর্স একসাথে আছে ওটার মধ্যে। ওইটা আমি আপনার 6 মাসে প্ল্যানিং করে আমি ওই কাজগুলো করতেছিলাম অল্প অল্প পরিসরে। হ্যাঁ, হ্যালো রাব্বি, বাসায় না? নাজমুল বাসের ফোন দিয়েছিলি? ও আচ্ছা, ঠিক আছে, যা। হ্যাঁ, পরে আমি আর ওটা 6 মাসের একটি ছিল। আমি 1.5 মাসের মধ্যে মোটামুটি 50%-50%-এর মতো কোর্স আমি শেষ করে ফেলেছিলাম। 1.5 মাস মনোযোগ দিয়ে একটানা কাজ করছিলাম। তো আর এই যে বাকি কাজগুলো আছে এগুলো আমি পারি। হ্যাঁ, মেটা অ্যাডসও পারি, ইউটিউব, গুগল, লিঙ্কডিন, এগুলো আমি পারি। তারপরও আবার নতুন করে মার্কেটে যে অবস্থা, নতুন মার্কেটারদের কাজ দেয় না। আর ইংলিশটা এতটাই জরুরি এবং গুরুত্বপূর্ণ, যেটা আমি খুবই হারে হারে টের পাইতেছি। এই কারণে ইংলিশটার প্রতি আমি খুবই মনোযোগ দিছি। ইংলিশটা প্রত্যেক দিন ইংলিশ। আমার ইংলিশের প্রথম টিচার জেমিনি আর হলো চ্যাটজিপিটি। এরপরে যেন আমি মোটামুটি টুকটাক বোঝা শিখবো। 3-4 মাস পরে আমি এই ইংলিশটা আমি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হব মোটামুটি জ্বালাই দেওয়ার জন্য। আর আমার প্রায় 6-7 মাস ধরে একটা স্বপ্ন ভাবতেছি যে আমি 75 হার্ট চ্যালেঞ্জটা নিব। বাংলাদেশে এখন পর্যন্ত কেউ নেয় নাই। এটা যদি আপনারা যাই না থাকেন, 75 হার্ট চ্যালেঞ্জ এটা কতটা শক্তিশালী একটা ডিসিপ্লিন হয়তো আপনারা জানেন।
ইউটিউবে এটা নিয়ে মোটামুটি ভালো কন্টেন্ট আছে, দেখছেন আপনারা। আমি এটা নিব আর কি। তো আমার ইচ্ছা আছে আমার এই 6 মাসের প্ল্যানিংটা, আমি এই 6 মাস যদি আমি কমপ্লিট করি, এবার নিয়ত আছে ইনশাল্লাহ যত কিছু হয়ে যাক আমি আমার এই 6 মাসের প্ল্যানিং করব। আর আরেকটা কথা হলো, আমি যেটা বলতে চাইছিলাম রুটিন সম্পর্কে, আমি কিন্তু এরকম রুটিন এই যে আজকে যে একটা টানাইছি এরকম না, এরকম না হইলেও 1-1.5 রুটিন আমার টানানো শেষ। 7 দিন চলে, 15 দিন চলে, পরে আবার সিরা ফেলাই, মন মতো হয় না, পরে আবার সিরি, আবার মন মতো হয় না, এইভাবে প্রায় অনেক 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 রুটিন আমি লিখছি এবং টানাইছি। আর আমার কাজগুলো আমি আসলে এই পেট খাতার মধ্যে করি, আমি লেখা রাখি, আগের দিন রাত্রে লিখি যে আমি কালকে কি কি কাজ করব। তো এখানে আমার কাজ বেশি নাই, মার্কেটিংয়ের একটু কাজ আছে, আবার মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলতে হইব, তারপরে সকালে আর রাত্রের এই 2টার সময় ফিক্সড, এগুলো তো আমি করবই। তো আমার কাছে আমি চলতে থাকি, দেখি না কি হয়। আমি আমার এই রুটিনটা প্রত্যেক দিন আমার ডেইলি ব্লগ, তো আমার এই রুটিনটা আমি প্রতিদিন যা কাজ করি এটা তো এই রুটিনের মধ্যে দেখাবই, সাথে সাথে আদার্স যা আছে সব কিছু আমার এই রুটিনের মধ্যে থেকে আমি, ধরেন কালকে কি করব, এর পরের দিন কি করব, এর পরের দিন, ডে বাই ডে আমি সব কিছু দেখাবো। রুটিন আসলে একটা মানুষের জীবনের জন্য রুটিন দরকার আছে। আমি যদি সহজ ভাষায় ডিসিপ্লিন সম্পর্কে একটা বলি, ডিসিপ্লিন মানে এটা না যে তোমার সকালে তাড়াতাড়ি ঘুমাইতে দিব, তাড়াতাড়ি ঘুমাইতে যেতে দিব, এটা না। ডিসিপ্লিন মানে হলো এরকম যে তুমি একটা কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো, এই কাজ তুমি করবাই, প্রতিনিয়ত লাগাতার করবাই, এটাই হলো ডিসিপ্লিন। ঠিক আছে, আমরা ডিসিপ্লিনে কী সংখ্যা বুঝি, আপনি কী বুঝেন সেটা বুঝি না, আমি যেটা বললাম আমি সেটাই বুঝি। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, সবার আগে শরীর, নিজের শরীরের যত্ন নেবেন। শরীর ঠিক থাকলে আপনার দুনিয়া ঠিক থাকবে।